আসসালামু আলাইকুম। এসএসসি 2026-এর সাধারণ গণিত অংশ থেকে যশোর বোর্ড 2026 সালে 26। আসসালামু আলাইকুম। এসএসসি 2026-এর সাধারণ গণিত অংশ থেকে যশোর বোর্ডে আসা একটি প্রশ্নের আমরা সমাধান করব। এই প্রশ্নটি সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি এই দুইটা অধ্যায়ের সমন্বিত একটা প্রশ্ন। তো এখানে আমাদের প্রশ্নে বলা হচ্ছে z² - 6z - 1 = 0 এবং 1/s সমান √6 - √5। ক নাম্বার প্রশ্নটা আমাদের সেট ফাংশন অংশ থেকে এসেছে। এখানে ক নাম্বারে বলা হচ্ছে যে ইউ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 এবং পি হচ্ছে 3 5 7, কিউ হচ্ছে 4 6 8 হলে পি ইন্টারসেকশন কিউ ড্যাশ এর মান নির্ণয় করো। অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ এই সেটটাকে আমাদের ইউ সেট থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা আগে হচ্ছে এইটা মান বের করে নিব, পি ইন্টারসেকশন কিউ। পি সেটের মান দেওয়া আছে আমাদের 3 5 7, ইন্টারসেকশন কিউ সেটের মান দেওয়া আছে হচ্ছে 4 6 8। ইন্টারসেকশন অর্থ হচ্ছে যেগুলো আমাদের কমন থাকবে সেই উপাদানগুলো নিতে হবে। এখানে আমাদের কোনো উপাদানই কিন্তু কমন নাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। আবার আমাদের মূল উদ্দেশ্য ছিল পি ইন্টারসেকশন কিউ ড্যাশ বের করার জন্য। পি ইন্টারসেকশন কিউ ড্যাশ এর অর্থ হচ্ছে ইউ মাইনাস পি ইন্টারসেকশন কিউ, অর্থাৎ ইউ থেকে এই পি ইন্টারসেকশন কিউ বাদ দিতে হবে। যার মাথায় পূরক থাকবে সম্পূর্ণটুকুকে আমাদের বাদ দিতে হবে ইউ থেকে। ইউ সেটের মান আমাদের দেওয়া আছে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। ইন্টারসেকশন পি ইন্টারসেকশন কিউ এর মান মাইনাস পি ইন্টারসেকশন কিউ এর মান হচ্ছে আমাদের ফাঁকা সেট। তাহলে এটা থেকে আমরা ফাঁকা সেটটা বাদ দেবো। ফাঁকা সেট মানে হচ্ছে এর কোনো উপাদান নাই কিন্তু। তো এখানে আমাদের যদি আমরা এটা থেকে ফাঁকা সেটটা বাদ দিই তার মানে হচ্ছে আমাদের এই উপাদানগুলোই থাকবে 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের প্রশ্ন বলা হচ্ছে z4 + 1/z4 এর মান নির্ণয় করার জন্য। এই জন্য আমাদের z এর একটা মান দিয়ে দিছে এরা, যে দেখো বলা হচ্ছে z² - 6z - 1 = 0। তাহলে আমরা এখানে লিখতে পারি খ নাম্বার z² - 6z - 1 সমান হচ্ছে 0। তাহলে আমরা যেহেতু এখানে z4 এর মান চাইছে, তাহলে এখান থেকে আমরা একটু মান বের করে নিব। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এক ঘাতের যে পদটা থাকে এটাকে আমাদের ডান পাশে পাঠিয়ে দিতে হয়। অর্থাৎ এখানে আমরা রাখবো হচ্ছে বাম পাশে z² - 1 আর ডান পাশে পাঠিয়ে দিব 6z কে। তাহলে এখন আমাদের এই যে এক ঘাতের যে পদটা ছিল এটা দ্বারা আমাদের উভয় পাশে ভাগ করতে হবে, অর্থাৎ z² - 1/z এটা ভাগ দিতে হবে, আবার 6z/z। তাহলে এটা কেটে যাচ্ছে। এই জেডটা z² পাবে 1ও পাবে, অর্থাৎ z²/z লেখা যায় -1/z লেখা যায় সমান কত 6। তাহলে z² থেকে যদি z কাটি, অর্থাৎ z² মানে z হচ্ছে 2টা আর নিচে আছে একটা, কাটাকাটি করলে একটা থাকে, -1/z সমান হচ্ছে 6। এটা আমাদের মান বের করে নিলাম আমরা। এখন আমাদের যে টার্গেট ছিল, আমাদের মূলত বের করতে হবে হচ্ছে z4 + 1/z4 এর মান। তাহলে এইটাকে আমরা যদি ভাঙাই তাহলে z4 কে আমরা z² তার হোল স্কয়ার লিখতে পারি, এটাকে 1/z² তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a² + b² এর আমরা কিন্তু দুইটা সূত্র জানি। অবশ্যই এই 4 এর ক্ষেত্রে তোমরা প্লাসের যে সূত্রটা ওইটা অ্যাপ্লাই করবা। তাহলে a² + b² কে আমরা লিখতে পারি a + b তার হোল স্কয়ার - 2ab। এটা কেটে যাচ্ছে। দেখো আমরা যদি মনে করি যে এই অংশটুকু আমাদের নাই, তাহলে এই ভিতরের অংশটুকু আবার সূত্র পড়ে যায় z² + 1/z², অর্থাৎ এইটুকু ভিতরের যে অংশটুকু এইটুকু সূত্র পড়ে যায় a² + b² এর সূত্র। এখন আমাদের মান কিন্তু দেওয়া আছে, দেখো আমরা মান বের করছি কিন্তু মাইনাসের। যেহেতু আমরা মাইনাসের মান বের করছি তাহলে আমরা এখানে সূত্র দিব অবশ্যই মাইনাসের যে সূত্র ওইটা, অর্থাৎ a² + b² কে কি লিখতে পারি আমরা a - b হোল স্কয়ার + 2ab। এইটুকু কিন্তু আমরা লিখলাম এই ভিতরের অংশটুকু, কিন্তু এর উপরে দেখো সম্পূর্ণটুকুর উপরে কিন্তু স্কয়ার আছে, এই জন্য স্কয়ার দিতে হবে, মাইনাস এই যে 2 ছিল এই 2 দিয়ে দিলাম। তাহলে এইটুকুর মান হচ্ছে আমাদের 6। তাহলে 6 কে যদি আমরা স্কয়ার করি 6 × 36 + 2
তার স্কোয়ার মাইনাস 2, 36 আর 2 যোগ করলে হচ্ছে 38, 38 স্কোয়ার মাইনাস 2। আমরা হচ্ছে 38কে একটু স্কোয়ার করে নিব। 38কে স্কোয়ার করলে হচ্ছে 1444 মাইনাস 2, তাহলে থাকে 1442। আচ্ছা, এর পরের প্রশ্ন আমাদের আছে হচ্ছে এস কিউ মাইনাস 1/SQ এর মান নির্ণয় করো। এই জন্য আমাদের দেখো এস এর একটা মান কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে যে 1/S সমান √6 মাইনাস √5। এখান থেকে আমরা মানটা বের করব। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে 1/S সমান √6 মাইনাস √5। তাহলে আমরা যেহেতু এস এর মান বের করব, তাহলে এটাকে আমরা উল্টায় দিলে 1 নিচে চলে আসবে, আর এর নিচে কি আছে, একটা 1 আছে, তাহলে 1/, হবে হচ্ছে √6 মাইনাস √5। এখন বাম পাশে তো আমাদের এস আছে, সমস্যা নাই। এটাকে আমাদের ভগ্নাংশ থেকে সাধারণ আকারে নিতে হবে। এই ভগ্নাংশটাকে দূর করার জন্য নিচে যেটা থাকে এটার বিপরীত মান দ্বারা, অর্থাৎ √6 মাইনাস √5 ছিল, আমরা গুণ দেব হচ্ছে √6 প্লাস √5 দিয়ে। এই √6 প্লাস √5 দিয়ে আমরা নিচেও গুণ দেব, উপরে গুণ দেব। নিচে যদি √6 প্লাস √5 থাকতো তাহলে আমরা গুণ দিতাম হচ্ছে √6 মাইনাস √5 দিয়ে, উপরেও গুণ দিতাম, নিচেও গুণ দিতাম। তাহলে উপরে আমাদের আছে √6 প্লাস √5, ঠিক আছে, সমস্যা নাই। এখানে দেখো সূত্র পড়ে যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে নিচে স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে থাকতেছে হচ্ছে √5 প্লাস √6 প্লাস √5, আর নিচে হচ্ছে স্কোয়ার রুটে কেটে দিলে 6 মাইনাস 5। 6 থেকে 5 দিলে বাদ দিলে 1 থাকে, এটা না লিখলেও হয়। তাহলে আমাদের আলটিমেটলি থাকবে হচ্ছে √6 প্লাস √5। এখন আমাদের মান নির্ণয় করতে হবে কিন্তু SQ মাইনাস 1/SQ। তাহলে আমরা লিখতে পারি SQ মাইনাস 1/SQ। AQ মাইনাস BQ এর সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমাদের কিন্তু s এর মান আছে আর 1/S এর মান আছে, কিন্তু s মাইনাস 1/S এর মান নাই। যদি এখানে আমাদের প্লাস মান থাকতো তাহলে আমাদের এখানে প্লাস আসতো, সেক্ষেত্রে আমাদের প্লাসের মানটা বের করে নিতে হতো। যেহেতু এখানে আমাদের মাইনাস আছে, এই জন্য আমাদের এখানে মাইনাস আসছে, এই জন্য আমরা মাইনাসের মানটা বের করে নিব। তাহলে s মাইনাস 1/S এর মান বের করব। s এর মান আছে আমাদের কত, √6 প্লাস √5 মাইনাস 1/S এর মান আমাদের আছে হচ্ছে √6 মাইনাস √5। s মাইনাস 1/S √6 প্লাস √5, এটা হচ্ছে s এর মান, এই যে মাইনাস, আর 1/S এর মান √6 মাইনাস √5। এই মাইনাসের কারণে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, গুণ দিলে তাহলে থাকবে √6 প্লাস √5, মাইনাস দ্বারা গুণ দিলে মাইনাস √6 প্লাস √5। এখন এই √6 কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে হলো 2√5। এখানে একটা জিনিস একটু বলে রাখি, √5 প্লাস √5 যোগ করলে কিন্তু 2√5 হয়, কিন্তু যদি √5 গুণ √5 করি সেক্ষেত্রে কিন্তু হবে √5 স্কোয়ার। এই জিনিসটা তোমরা একটু ভুলায়ও না, এই জিনিসটা একটু মাথায় রাখো। যখন আমরা যোগ করি তখন এর আগে সংখ্যা হয়, আর যখন গুণ করি তাহলে যে কটা গুণ হয় সেটা হচ্ছে পাওয়ারে যায়। তাহলে আমরা মান পাইলাম s মাইনাস 1/S এর মান 2√5। তাহলে 2√5 তার হোল কিউব প্লাস 3, এটুকুর মান হচ্ছে 2√5। এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে, √5 এর উপরেও আছে। তাহলে 2কে কিউব করলে, অর্থাৎ 2 যদি 3 বার গুণ করি তাহলে হয় 8, আর √5কে যদি কিউব করি তাহলে হয় 5√5। এখানে গুণ করলে হয় 6√5। তাহলে 5 আর 8 গুণ করলে 5 আসতো 40√5 প্লাস 6√5, অর্থাৎ 5 ছিল 46√5। এখানে একটা জিনিস আমি একটু বলি, সেটা 2√5 এর উপরে কিউব ছিল, অর্থাৎ এই কিউবটা দুইজনই পাবে, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, আর √5 গুণ √5 গুণ √5। এখানে 3টা 2 গুণ করলে 2 2 4, 4 2 8 হয়। আর এই যে √5 আছে 3টা, এর ভিতরে যদি আমরা 2টা বিবেচনা করি তাহলে 2টা গুণ করলে হয় √5 তার হোল স্কোয়ার ইন্টু √5। তাহলে এই স্কোয়ার রুটে কাটা গেলে থাকে হচ্ছে 8 গুণ 5 √5, 5টা 40√5। একটা বিষয় একটু আমি উল্লেখ করে দিই, সেটা হচ্ছে যদি কখনো দেখো √3 তার কিউ আছে, সেক্ষেত্রে সরাসরি লিখে দিবা 2√3
মনে করো √7 তার কিউব আছে, সেক্ষেত্রে লিখে দিবা 7√7। এই জিনিসটা একটু শর্টকাট মনে রাখবা, যদি এই ক্যালকুলেশন যদিও এভাবে আসে যেটা বলে দিলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।